বৃষ্টিতে রমনার বটমূলে বর্ষবরণ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার মঙ্গল শোভাযাত্রা যেন বরাবরই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। বিভিন্ন মোটিফে সজ্জিত হচ্ছে এবারের মঙ্গলযাত্রা। টেপা পুতুল, হাতি, গন্ধগোকুল, চাকার একটি ডেকোরেটিভ ডিজাইন এবারের শোভাযাত্রায়। এই চার স্ট্রাকচার স্থান পেতে চলেছে। শিক্ষক শিক্ষিকাদের তৈরি সরা, মুখোশ ও পেন্টিং বিক্রি করে শোভাযাত্রার খরচ বহন করা হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃক এই খাতে বরাদ্দ প্রদান করেছেন বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, এবছর মঙ্গল শোভাযাত্রা আয়োজনের জন্য প্রায় 12 লক্ষ টাকা খরচ করা হচ্ছে। তো দাদা, একদিন বাকি আছে, হ্যাঁ, পয়লা বৈশাখে। একদিনের মধ্যে কি কাজ কমপ্লিট করতে পারবেন? হ্যাঁ, পারবো তো। হ্যাঁ, কাজ কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। আমরা কি মানে কত কাজ সম্পূর্ণ হয়েছে এখন? সবই প্রায় হয়ে গেছে। শেষ করবে না? হ্যাঁ। সবকিছু ঠিকঠাক থাকলে রোববার সকাল 9টায় চারুকলা থেকে বের হবে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা। অর্থাৎ বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ 1431-এর বরণ করা হবে এই শোভাযাত্রার মাধ্যমে। পুরনো দুঃখের দিন, গ্লানি, হতাশা দূর করে আসবে নতুন ভোর, যে ভোরে উদিত হবে নূতন সূর্য। মুছে যাবে সব জঞ্জাল, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর পেশা মিলিত হবে এই শোভাযাত্রায়। মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে বাংলাদেশের পুলিশ প্রশাসন সকল ধরনের নিরাপত্তা গ্রহণ করেছেন ইতিমধ্যেই। কাজ চলছে, আর আমাদের হাতে তেমন একটা সময় নেই, অনেক কাজ বাকি। তো চেষ্টা করছি সময়ের মধ্যে সবকিছু শেষ করার, আশা করি কালকে রাতের মধ্যে শেষ হয়ে যাবে। কাজ করতে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, নতুন কিছু শিখতে পারছি, জানতে পারছি, রং নিয়ে জানছি, এই তো প্রস্তুতি নিচ্ছি। জানা যায় 1989 সালে বাংলাদেশের সর্বপ্রথম আনন্দ শোভাযাত্রার প্রবর্তন হয়। ওই বছরই ঢাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় এই শোভাযাত্রা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থীরা পহেলা বৈশাখ উপলক্ষে এই আনন্দ শোভাযাত্রা বের করার উদ্যোগ প্রতি বছর অব্যাহত রাখেন। তারই ধারাবাহিকতায় 1996 সাল থেকে চারুকলার এই আনন্দ শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা নামেই পরিচিত। পরবর্তীতে 2016 সালের 30 নভেম্বর বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর মানবতার অধরা বা অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় স্থান লাভ করে। এই শোভাযাত্রা বছরের পর বছর চলতে থাকুক, এই আশাই করেছেন আপামর বাংলাদেশবাসী। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও।